সাথীরা তোমার আমার আছেন রূপকের সাথে। আমন্ত্রণ সবাইকে। উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। ঘড়িতে সময়টা বলেছে এই মুহূর্তে রাত 10:01 আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং কোথা থেকে আমাকে দেখছেন, কোথা থেকে আমাকে শুনছেন চাইলে লিখুন। আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমি আছি আপনার সঙ্গে রাত 11:25 পর্যন্ত এবং রেডিও মহানন্দা রয়েছে আপনারই জন্য রাত 1টা পর্যন্ত। আশা করছি অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন, ইভেন আপনাদের সঙ্গ পাবো এমনটা শুভকামনা। নিশ্চয়ই আজকে দিন তারিখটি জানেন, তারপরও আমি একবার জানাতে চাই ঠিক আপনাকে যে আজকে সঠিক দিন ও তারিখটি কী বার বা কোন তারিখটা রয়েছে আজকে আপনাদের জন্য। আজকের দিনে যাদের জন্মদিন তাদের জন্য অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, তার সঙ্গে শুভ জন্মদিন। আজকে 26 শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 10 আগস্ট 2026 খ্রিস্টাব্দ এবং 27 সফর 1448 হিজরি। জানিয়ে দিব আমাকে লিখবার নিয়মটি। facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি ওয়েবসাইট যে ফ্যান পেজ সেটা পেয়ে যাবেন। ইভেন সেখান থেকে চাইলে আপনি লিখতে পারবেন আপনার এই মনের কথাগুলো ঠিক আমারই কাছে। আমি আছি ঠিক আপনার সাথে রাত 11:25 পর্যন্ত। সুতরাং এই সময়টুকুর ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো জানাবেন, তাহলে আপনি লিখতে পারেন আপনার কথাগুলো। আমি আছি ঠিক আপনার সাথে। আপনি যদি চান যে আমাকে জানাবেন আপনাদের মনের কথাগুলো, তাহলে চট জলদি লিখতে পারবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় আপনার সঙ্গে শেয়ার করি আজকে। আজকে 10 আগস্ট, কিন্তু আপনি কি ভেবেছেন আজকের দিবসের তাৎপর্য কি, কিংবা আজকে কোন দিবস? ভাবনার কোনো কারণ নেই, আমি যেহেতু রয়েছি ঠিক আপনারই সাথে, সুতরাং আপনাকে আমি জানাতে চাই আজকে কোন তারিখটা, ঠিক আছে, মানে কোন দিবসটা আজকে। যেমনটা বলছিলাম আজকে যে আজকে বিশ্ব অলস দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড লেজি ডে। মানে আজকের দিনে একটু অলস হওয়া, কাজের চাপ থেকে বিরতি নেওয়া আর নিজের জন্য একটু সময় বের করা বা সময় কাটানো, এইটা মনে হয় সব থেকে দারুণ একটা বিষয় বা ইন্টারেস্টিং একটি বিষয় হতে পারে। অলস দিবসে শুধুমাত্র যে আপনার মস্তিষ্ক অলস থাকবে, ইভেন আপনি কাজ থেকে পালিয়ে যাবেন কিংবা কাজ থেকে ছুটি নেবেন, এমনটা হয়তো বা নয়। কারণ অলস দিবসটা এমনটাই বোঝানো হয়েছে যে আপনি সারাদিনের ক্লান্তি থেকে বা সারাদিনের কাজ করে যেটা এনার্জি পাচ্ছেন না, তো সেইখান থেকে অলসতা মনের মধ্যে একটা কাজ করে। ইভেন আপনি যদি দুপুরে খাওয়া দাওয়া করেন, তাহলে আপনি খেয়াল করবেন যে দুপুরে খাওয়া দাওয়া করার পরে যদি আপনি অফিসে থাকেন বা বাসায় থাকেন, যেখানেই থাকুন না কেন, দেখবেন যে আপনার শরীর অটোমেটিক কিন্তু একটু একটু নার্ভাস হচ্ছে বা অটোমেটিক আপনার চোখ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে অলসতার ভরে বা ঘুমের ভরে। তখন আপনি কি করেন? জানতে চাইবো আজকে আপনাদের সঙ্গে যে টপিক নিয়ে কথা বলছি। আজকে বিশ্ব অলস দিবস, আর অলস দিবসটা কিভাবে কাটালেন আপনি, সেই কথাগুলো, ঠিক আছে। তার আগে আমি একটু পড়ে নিব আপনাদের সেই ভালোবাসায় মাখানো পাঠানো যে কমেন্টগুলো করেছেন আমাকে, সেইগুলো। আমাকে রীতা খাতুন লিখেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আর আল্লাহ আমাকে ভীষণ ভালো রাখে বরাবরই। আপনি কেমন আছেন, কি করছেন এই মুহূর্তে? চাইলে লিখবেন আপনার কথাগুলো পরবর্তী কমেন্টের মাধ্যমে। আর আজকে বিশ্ব অলস দিবসে আপনার সময়টা কিভাবে কাটলো সেটাও চাইলে লিখতে পারবেন আপনি পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, কৃষিবিদ তহরুল ইসলাম আমাকে লিখেছে, আমি কখনো অলস ছিলাম না। আচ্ছা, তাই? আমরা কোনো মানুষই কখনোই অলস থাকি না, বাট পরিস্থিতি, পরিবেশ কিংবা সেই মোমেন্টটার কোনো কিছু হয়তো মনের মধ্যে যখন কাজ করে, তখন অলস্যতার ভার মনকে একদমই নুইয়ে দেয়। আপনি খেয়াল করে দেখবেন দুপুরে যখন আপনি খাওয়া দাওয়া করবেন বা রেস্ট নেবেন, তারপরে কিন্তু অলসতায় আপনি চোখ বন্ধ হয়ে যাচ্ছে। মানে সেটা অলসতা হতে পারে কিংবা কি বলে ক্লান্তি থেকে আসতেও পারে। তো আজকে যেহেতু বিশ্ব অলসতা দিবস, মানে
তো এই সময়টাতে আপনি কিভাবে পার করলেন, কিভাবে আপনি আপনার জন্য সময় রেখেছিলেন কিনা বা কোথাও ঘুরেছেন কিনা সেটাও চাইলে লিখবেন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। আচ্ছা, রীতা খাতুন বলেছে আজ আমার জীবন সঙ্গীর জন্মদিন। ওকে, আপনার জীবন সঙ্গীর জন্য অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। পৃথিবীতে আজ যত ফুল ফুটেছে সমস্ত ফুলের ভালোবাসা দিলাম আপনার জীবন সঙ্গীর জন্য। যত পাখি আজকে গান গেয়েছে, কুহুসুরে গেয়ে উঠেছে, সকল পাখির পক্ষ থেকে অনেক বেশি ভালোবাসা পাঠালাম আপনার এবং আপনার জীবন সঙ্গীর কাছে। ঠিক আছে, আজকের মতো প্রতিটি দিনই হয়ে উঠুক অনেক বেশি স্পেশাল। শুভ জন্মদিন। তো যাই হোক, আজকে যে টপিক নিয়ে কথা বলছি আপনার সাথে আমি, যে আজকে বিশ্ব অলসতা দিবস, অলস দিবস। এই সময়টা আপনি কিভাবে পার করেছেন, ইভেন আপনি নিজের জন্য কোনো সময় রেখেছিলেন কিনা বা কোথাও ঘুরেছেন কিনা, এমনটা জানতে চাইবো ঠিক আপনার কাছে। আপনি যদি ফ্রি থাকেন, আমাকে লিখার মতো সময় থাকে আপনার, তাহলে আপনি আমাকে লিখতে পারবেন facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে। ওকে, প্রতি বছর 10 আগস্ট মানে আজকে অলস দিবস বা ন্যাশনাল লেডি ডে পালিত হয়। অতিরিক্ত কাজের চাপ ও ক্লান্তি থেকে শরীর ও মনকে বিশ্রাম দিতে এবং কোনো প্রকার অপরাধ বোধ ছাড়াই অলস সময় কাটানোর জন্য এই দিনটি পালন করা হয়। আচ্ছা, অলরেডি আপনাদের পাঠানো কমেন্টগুলো আমি পড়তে চাই। যারা যারা আমাকে লিখতে যাচ্ছেন তারা একটু আমাকে জলদি আপনাদের মনের কথাগুলো পাঠিয়ে দিন। ইভেন আজকে আমি একটা চমৎকার জায়গায় গিয়েছিলাম, সেটাও নিয়ে থাকবে আপনার সঙ্গে আমার কথা বলার কিছুটা সময় আমি রেখেছি। আর সেই জায়গাটা নিয়ে একটা সৌন্দর্য বা মজার একটা ঘটনা ছিল, সেটাও আমি বলতে চাই। ওকে, অপেক্ষায় থাকুন। রীতা খাতুন আমাকে আরো একবার লিখেছেন যে অলসতা দিবসে কাজ করে দিন শেষ হলো আমার। ও মাই গড, তাই আপনি যদি কাজের মধ্যে থাকেন, ইভেন কাজ দিয়ে সারাটা দিন পার করেন অলস দিবসেও, তাহলে কোনো ক্লান্তি কিংবা কোনো মানসিক দুশ্চিন্তার চাপ আপনাকে টাচ করতে পারবে না। সুতরাং নিজেকে ভালো থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য কাজের কোনো বিকল্প নাই। ঠিক আছে, এরপর আছে আমার সঙ্গে বাতেন আব্দে রাব্বি। ও মাই গড, এত বড় কমেন্ট আমাকে করেছে, আমি জানি না পড়তে পারবো কিনা, ট্রাই করব পড়ার জন্য। রূপক নামটার মধ্যে কেমন যেন একটা সুন্দর দোতানা আছে, যার চেহারা সুন্দর আর মুখের কথায় মাধুর্য আছে। যে কোনো আড্ডায় বা মানুষের ভিড়ে আলাদা করে তার চোখে পড়াটাই স্বাভাবিক। তাই কি লিখছে এটা, কথা দিয়ে মানুষকে আপন করে নেওয়ার ক্ষমতা সবার থাকে না। একটা মানুষ দেখতে যেমনই হোক, তার রূপের আসল ধারা ফুটে ওঠে তার বাচনভঙ্গিতে। রূপকের ক্ষেত্রে সেই রূপ আর সুন্দর ব্যক্তিত্বের একটা দারুণ মেলবন্ধন ঘটেছে। সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারা মানুষগুলো যে কোনো পরিবেশে নিমেষেই সহজ করে নিতে পারে, মানুষের মন জয় করে নিতে পারে খুব সহজে। রূপকের এই আকর্ষণীয় চেহারা আর কথার জাদু তাকে নিশ্চয় মানুষের মাঝে বেশ জনপ্রিয় করে তোলে। মানে এটা কি আমাকে রূপক মানে কি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে, সেই রূপকের কথা বলেছে নিশ্চয় বাতেন। যাই হোক, আমাকে লিখবার জন্য কিংবা সেই রূপককে নিয়ে লিখবার জন্য স্পেশালি থ্যাঙ্কস। লেখাটা খুব ভালো লেগেছে আর আশা করছি বাতেন খুব ভালো রয়েছে। ঠিক আছে, যাদুপুর যে নদীর ঘাট, সেই নদীর ঘাটের অপোজিটে ছিলাম আজকে সন্ধ্যায়। তোর কথা ভীষণ মনে হচ্ছিল, কিন্তু তুই যেহেতু আজকে দিগ্রামে ছিলি, ওই জন্য তোকে আমি আর নক করিনি আজকে। ওকে, আবুজার গিফারি সোহেল আমাকে লিখেছে আজকে দিনটা তাদের জন্য যারা কাজের কথা শুনলেই মনে মনে বলে কাল থেকে শুরু করব। হ্যাঁ, এটা হতে পারে। অনেক সময় থাকে না যে আজকে চলে যাচ্ছে, দিন যাক, কিন্তু কাল থেকে শুরু করব। কিন্তু আপনি যদি এমন করে সময়টা পার করে ফেলেন, তাহলে দেখবেন যে কোনো সময়টাতে কিন্তু আপনি কাজটাকে কাজে লাগাতে পারছেন না। আবুজার গিফারি সোহেলকে থ্যাঙ্কস, সুন্দর একটা সন্ধ্যা মানে কাটানোর জন্য, একসাথে থাকার জন্য খুবই ভালো লেগেছে। বরাবরের মতোই অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ইস্তিয়াক আহমেদ আমাকে লিখেছে আসলাম। আমি তো অপেক্ষায় ছিলাম সবার জন্য, ইস্তিয়াকের জন্য, যে কখন আসবে আমার শোকে, কখন আরো বেশি আকর্ষণীয় এবং প্রাণবন্ত করে তুলবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর পরবর্তীতে কিছু লিখার আছে কিনা জানতে চাইবো। এনামুল হক আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম, অনেকদিন পর ভাইয়া আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি আরো বলেছেন রাতের খাওয়া দাওয়া হয়েছে ভাই আপনার? না, আজকে রাতে আমি কিছু খাইনি। আজকে একটা নতুন জায়গায় ঘুরতে গিয়েছিলাম, সেখানেই যে খাওয়া দাওয়া হয়েছে সেটাতেই কিন্তু পেট এখনো ভর্তি রয়েছে। আজকে রাতে না খেলেও হবে। আপনি কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে? মেয়েরা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমার মেয়েরা ভীষণ ভালো আছে। ধন্যবাদ আমাকে লিখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। এনামুল হক, যদিও আপনি অনেকদিন পর আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন।
ও মাই গড, ইস্তিয়াক আহমেদ কি লিখছে এটা? তাহলে আমাকে তো স্যাড রিয়াক্ট একটা দিতে হবে। আজ এসএসসি রেজাল্ট হলো, আমাদের গ্রামের সবটা ফেল। এটা সত্যি দুঃখজনক এবং হতাশাজনক। একটা নিউজ দেখছিলাম আজকে এসএসসি রেজাল্ট হয়েছে, আর সম্ভবত শিবগঞ্জের একটা মেয়ে আত্মহত্যা করেছে, পরীক্ষায় কৃতকার্য হয়নি তাই। তো এটা নিশ্চয়ই বোকামি, কারণ একবার না পারিলে দেখো শতবার, এটা ট্রাই করতে হবে। আপনি বা তুমি আজকে পারেননি বা পারোনি, সেটার জন্য নিজের লাইফটাকে শেষ করে দিতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, একবার পারিনি তো কি হয়েছে, দ্বিতীয়বার আমাকে ট্রাই করতে হবে। যার নিজেকে শেষ করে দেওয়া, এটাই কি কি বলে, এটাই কি সমাধান? একেবারেই নয়। আইনামুল হক বলছে, আনন্দ সকল সদস্যরা কেমন, মানে অন্যান্য সকল সদস্যরা কেমন আছে? আমারও জানতে ভীষণ ইচ্ছে করছে, যারা আমাকে লিখেছেন, যারা আমাকে দেখছেন, তারা কেমন আছেন। দুপুরে কি খাওয়া দাওয়া করেছিলেন? দুপুরে আজকে খেয়েছিলাম ডিম ভাজি, আলু ভর্তা, আর ডাল ছিল, তার সাথে আরো একটা কি ছিল, শাক মেবি। এরপর আমাকে লিখেছে, রূপক অর্থে না, কথাটা বাহাউদ্দিন রূপককেই বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। বাতেন আব্দে রাব্বি, যাকে আমি একসময় এসপি বলে ডাকতাম। এসপিরাও যদিও একটা মিনিং আছে আলাদা, সেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না, কারণ সব কথা সব জায়গায় সবার সামনে কিন্তু প্রকাশ করতে নেই। আমি একটা কথা মানি, ইভেন জানি, যে যদি আপনি কাউকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, টেক কেয়ার করেন, সেটা সবার আড়ালে করবেন। আপনি যাকে পছন্দ করছেন, যাকে ভালোবাসছেন, সম্ভবত সেই মানুষটা বুঝলেই এনাফ। পৃথিবীর অন্য কোনো মানুষকে ঢাকঢোল পিটিয়ে তাকে কাউকে বোঝানোর দরকার নেই যে আপনার সঙ্গে কারো একটা ভালো সম্পর্ক রয়েছে কিংবা ভালো একটা ফ্রেন্ডশিপ রয়েছে, কারণ মানুষ আমরা এমনটাই যে কারো ভালো আমরা দেখতে পারি না। ঠিক আছে, কেউ যদি ভালো কিছু করে তাহলে আমরা তাকে উপর থেকে টেনে নিচে নামাই দিই। ঠিক আছে, তাই আপনি যদি কারোর সঙ্গে একটা ভালো রিলেশন থাকে, সেটা যত মানুষের আড়ালে রাখবেন, সেই সম্পর্কটা তত বেশি মজবুত থাকবে। ওকে, আচ্ছা, আরো কে কে আছেন আমি একটু দেখে নিব পাঠানো কমেন্ট। আমাকে লিখেছে রাইহান রাজ, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। রাইহান, কি অবস্থা তোমার, কেমন আছো লিখবা পরবর্তী কমেন্টের মাধ্যমে, এবং কোথায় আছো। ফ্রি ফায়ার যোদ্ধারা সবাই ফেল, সত্যি এটা কষ্টদায়ক একটা বিষয়। ইভেন এক সময় যদি বলা হয় যে তার কর্মেরই ফল পেয়েছে, প্রত্যেকটা মানুষ আমরা নিজের নিজের কর্মের ফল আমরা পাবো, আজকে কালকে পরশু, ইভেন যে কোনো একটা সময়। তো আজকে যেহেতু এসএসসি রেজাল্ট হয়েছে, যারা অকৃতকার্য হয়েছেন, মন খারাপ করবার কিচ্ছু নেই। সামনের দিনগুলো ভালো কাটুক, একটু প্রিপারেশন নিতে হবে, তাহলে দেখবে যে নেক্সট যে বছর আসছে, নেক্সটে যে এক্সাম হবে, সেইখানে কিন্তু অবশ্যই ভালো একটা ফলাফল চলে আসবে এবং পাওয়া যাবে। সুরজ ফুচকা খাওয়াবে, মানে কিসের জন্য? সুরজ কি এসএসসি দিয়েছিল এবার? আমি জানতে চাই একটু। হ্যাঁ, লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। সাকিব খান আমাকে লিখেছে, কেমন আছেন গ্রুপ অফ ভাইয়া। ও মাই গড, এই কথার অর্থ কি আমি একটু জানতে চাইবো। হ্যাঁ, শাহাদাত লিখেছে আমাকে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার, কেমন আছেন? হাসান তানভীর আমাকে বলছেন, দেখছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা আপনার, কেমন আছেন এবং আমাকে দেখছেন, এটা আমার সত্যি বড় একটা সৌভাগ্য বা পাওয়া, যে অনেক বড় মাপের গুণী মানুষেরা বা আর্টিস্টরা যখন আমাদের মতো জুনিয়র আর্টিস্টদেরকে দেখে, তখন সত্যিকারই ভীষণ একটা ভালো লাগা কাজ করে মনের মধ্যেই। অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য, সঙ্গে থাকার জন্য। তারপরে ইসমাইল হোসেন আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা ইসমাইল হোসেন? আপনি কিছুদিন আগে বাংলাদেশ বেতারে গিয়েছিলেন, রাইট? আপনার একটা আমি পোস্ট দেখেছি। এই যুগে ফেল করলে আত্মহত্যা করাই উচিত না, এটা একদমই ঠিক না যে ফেল করলে আত্মহত্যা করতে হবে, এটা কোনো নিয়ম নেই। ঠিক আছে, আত্মহত্যাই সকল সমস্যার সমাধান নয়। আপনি আপনি কি জানেন, আপনি কি ভাবেন কখনো যে বাবা মা বা রিলেশন, অর্থাৎ আত্মীয় স্বজন কত কষ্ট করে আপনাকে মানুষ করে? সামান্য একটা রেজাল্টের জন্য আপনাকে আত্মহত্যা করতে হবে কেন? সামান্য একটা রেজাল্টের জন্য আপনার নিজের লাইফটাকে শেষ করে দিতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, আপনি একবার পারেননি, দুইবার ট্রাই করেন, তিনবার ট্রাই করেন, দেখবেন সফলতা অবশ্যই আপনার কাছে এসে ধরা দিয়েছে। যারা ফেল করেছে পরীক্ষায়, তাদের জন্য সমবেদনা রইল, এনামুল হক বলেছেন। সুরুজ, আজ তোর শো দেখে খুবই আনন্দিত, তাই ফুচকার দাওয়াত। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সামনে শুক্রবার কিংবা বৃহস্পতিবার অথবা শনিবার, এই 3টা দিনের মধ্যে কোনো একটা দিনে ফুচকা খাবো, মানে খাওয়া হবে। আর সুরুজকে ধন্যবাদ যে আমাকে আজকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। ঠিক আছে, এনামুল হক আমাকে লিখেছে, যারা পাশ করেছে তাদের আন্তরিকভাবে ধন্যবাদ এবং মিষ্টি খাওয়া দাওয়াত রইল। মিষ্টিটা কি আপনি খাওয়াবেন না কে খাওয়াবে?
সুরজ ডিগ্রিতে পড়ে, ও মাই গড, তাই সুরজ এত বড় হয়ে গেছে, এটা তো আমি কখনো ভাবতেই পারিনি। যাই হোক, সুরজের জন্য রইল অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। সুরজের কি টোটাল বাজারটা কমপ্লিট হয়ে গেছে নাকি এখনো কিছু বাকি রয়েছে? আছে আমার সঙ্গে মহিদুল খান। হাই স্যার, কেমন আছেন? আপনাকে আজ খুব সুন্দর লাগছে, আপনার কথাগুলো আজ আমার জীবনের বাস্তবতার সাথে মিলে যাচ্ছে। ধন্যবাদ আমাকে লেখার জন্য। যদিও খুবই ব্যস্ত সময় পার করে মহিদুল খান, যিনি পৃথিবীর ব্যস্ততম অন্যতম একজন মানুষ, যাকে কল দিলে, যার সঙ্গে দেখা করতে গেলে আমাকে 1 বছর 1.5 বছর আগে থেকে সিরিয়াল নিয়ে রাখতে হয়। তারপরে যে মহিদুল আজকে আমাকে কমেন্ট করেছে, এই জন্য খুবই ভালো লাগছে এবং মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করছে। ধন্যবাদ। আছে আমার সঙ্গে এরপরে আয়শা সিদ্দিকা মৌসুমী। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পৃথিবীতে সবচেয়ে অলস মেয়ে। ওয়ালাইকুম আসসালাম। আপনি পৃথিবীতে সবচেয়ে অলস মেয়ে, এই কথাটা মনে হয় সঠিক নয়, কারণ আপনি যে হাড় ভাঙা পরিশ্রম করেন সেইটা আমার থেকে মনে হয় কেউ আর জানে না। যাই হোক, অলস দিবসে আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক বেশি কাজের জন্য, ঠিক আছে? চৌডালা থেকে আমাকে লিখেছে ওমর আলী, প্রিয় রূপক তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? ইভেন এই মুহূর্তে কি করছেন লিখুন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। সত্যি ভাই আপনি মজার মানুষ, তো আপনাকে পেলে সবার আনন্দটা বেড়ে যায়। এনামুল হক আমাকে লিখেছে। আমার মধ্যে কি এমন দেখেছেন বা কি এমন আছে যেটা সবার জীবনে আমাকে দেখলে আনন্দটা বেড়ে যায়? তবে আমি জানি যে আমি খুবই হতভাগ্য একজন মানুষ। কারো লাইফে থাকলে সে লাইফটা একদম জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। ইভেন অনেক মানুষ বলে আমি চলতে জানি না, কথা বলতে জানি না, কারোর সঙ্গে মিশতেও জানি না। তো সেইখান থেকে আপনি যেহেতু আমাকে বলেছেন যে আমি মজার মানুষ, তো একটু একটু লাকি লাকি ফিল মনে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আমাকে খুব সুন্দর করে লেখার জন্য। আছে আমি সবাইকে খাওয়াবো, এনামুল হক বলেছে। ঠিক আছে, আপনি মিষ্টি পাঠিয়ে দিন, কালকে আমি ট্রাই করে সবাইকে দেওয়ার চেষ্টা করবো। ওকে। ওমর আলী বলেছে জীবন দেওয়া নেওয়া মালিক হলো উপরওয়ালা। রাইট, সত্যিকারই প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাউকে আজকে, কালকে, পরে, কিংবা কোনো একটা সময়ে, কারণ মৃত্যুই হচ্ছে চিরন্তন সত্য। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু কথা বলছি আজকে আমি আপনার সাথে যে বিশ্ব অলস দিবস নিয়ে। আজকে 10 আগস্ট। এই দিনটি বা এই দিবসটিকে প্রতি বছরে আগস্ট মাসের 10 তারিখে পালন করা হয়। সেখান থেকে আজকে কথা বলার ট্রাই করছি আপনার সঙ্গে। অলস দিবসে আপনি কি করছেন বা কিভাবে আপনার সময়টা কাটলো? এই যুগে যে ফেল করে সে পচা ঢেঁড়সের থেকেও বাঁচে, তাই পড়ালেখা ছেড়ে দেওয়া উচিত। এইভাবে মনে হয় বলাটা ঠিক না, কারণ অন্যের ব্যথায় ব্যথিত হওয়াটাও উচিত। যদি আমরা প্রত্যেকেই অন্যের ব্যথা বুঝতে পারি, অন্যের কান্না উপলব্ধি করতে পারি, তাহলেই মনে হয় যে নিজেকে মানুষ বলে দাবি করা উচিত, ইভেন একজন প্রকৃত মানুষ আমরা। ওকে, কোনো ব্যাপার না। আরো লিখেছে যারা আমাকে, তোমার বয়স বাড়ছে না কমছে কিছু বুঝতে পারছি না, ওমর আলী বলেছে। কিন্তু কেন? অলরেডি অনেকটা বয়স হয়ে গেছে, আমি 2 বাচ্চার বাপ, 2 বাচ্চার পিতা আমি, ঠিক আছে? তার মানে তো কত বয়স হয়েছে সেটা বুঝতেই পাচ্ছেন। বয়স কমার কোনো অপশন নেই, বয়স বেড়ে যাচ্ছে, মানে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি, বুড়ো তালিকায় চলে যাচ্ছি, তাই না? যে সকল মেয়েরা এসএসসিতে পাশ করতে পারেনি তারা শুকুর আলী এর সাথে যোগাযোগ করেন, স্যার নাকি এই মেয়েদের ভেতরে আচ্ছা, তাই নাকি? শুকুর আলী, আপনি কি শুনছেন আমাকে? আপনি কি দেখছেন এই মুহূর্তে আমাকে? যদি এই মুহূর্তে আমাকে দেখে থাকেন, আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনি চট জলদি আমাকে লিখে পাঠিয়ে দিবেন। আপনার কথাগুলো অপেক্ষায় রয়েছি, ঠিক আছে? চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপ। ঘড়িতে সময় এই মুহূর্তে রাত 10:19। আমাদের স্টুডিওতে জানান দিচ্ছে যে এই মুহূর্তের সময়টা এত। ওকে, আজকে একটা আমি গান শুনছিলাম, গানটি মেবি কনক চাঁপা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে। আগস্ট মাস তো শোকের মাস, অলস দিবস আসলো কোথা থেকে? ইনামুল হক আমাকে বলেছে। তারপরে আমার মন ভালো নেই, স্কুলের রেজাল্ট খুব বাজে। ও মাই গড, সত্যি এটা হতাশাজনক। কত পার্সেন্ট রেজাল্ট হয়েছে এটা একটু জানতে চাই, যদি লেখা সম্ভব হয় তাহলে আমি পরবর্তীতে লিখতে হবে। ওকে, তারপর আমাকে কে লিখেছে একটু পড়ে নিব। আছে আমার সাথে এনামুল হক, ধন্যবাদ আমাকে লেখার জন্য।
সবার আগে বাংলাদেশ এই পেজ থেকে আমাকে বলেছে, আমি দুলাল চাঁপাইনবাবগঞ্জের চৌডলা থেকে আপনার লাইভটি দেখছি অনেকদিন পর। দুলাল, আপনাকে আমন্ত্রণ আজকে এই রাত তোমার আমারে। আপনি আমাকে কমেন্ট করেছেন, আপনার জন্য অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা রইল ঠিক আপনার জন্য, সঙ্গেই থাকবেন। যেমনটা বলছিলাম, আজকে অল্ট লেজি ডে অর্থাৎ বিশ্ব অলস দিবস। তো এই অলস দিবসে আপনি কি করছেন, কি ভাবনা চিন্তা চলছে আপনার মনের মধ্যে, কিভাবে সময় কাটলো? যেমনটা বলছিলাম, আজকে আমি একটা সন্ধ্যায় গিয়েছিলাম যে অলস দিবসটা মাথায় এটা রেখে না, বা কোনো প্ল্যানও ছিল না, হুট করে আজকে বেরিয়ে গেছিলাম সন্ধ্যার একটু আগে বাইরে ঘুরতে। খুবই ভালো লেগেছে এবং খুব ভালো একটা সময় কাটিয়েছি আজকে। আপনারাও চাইলে এইভাবে হুটহাট কোথাও কাউকে একজন সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগা কাজ করছে আপনার মনের মধ্যে। ওকে, আমি লাইভ থেকে হয়তো বিদায় নেব, কারণ অনেকটা সময় লাইভে আমি পার করছি। যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন চট জলদি কমেন্ট করবেন, কারণ একটু পরে আমাকে বিদায় নিয়ে নিতে হবে। ফেসবুক লাইভে আপনার জয় হোক, ভালোবাসার চলমান রূপক ভাইয়া, ভাই রূপক। ওকে, আপনাকে ওয়েলকাম টু ডিসাডোর আয়োজনে। আজকে আপনি কমেন্ট করেছেন এবং আমার সঙ্গে রয়েছেন, অনেক বেশি ভালোবাসার সঙ্গে থাকবেন। আছে আমার সাথে চৌডলা থেকে প্রিয় রূপক, তুমি আমার জন্য একটা গান প্লে করবা। তুমি কই তুমি কই তোমার বুকের মধ্যখানে, এই গানটি। আচ্ছা, এরপর আমাকে মোবাশির ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম, নতুন জয়েন হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, নতুন বন্ধু আপনাকে রাজকীয় সাদর সম্ভাষণে গ্রহণ করে নিয়েছি রেডিও মহানন্দায়। থাকুন ঠিক আপনি আমার সাথে, আশা করছি আপনি ভালো রয়েছেন। এরপর আমাকে লিখেছে শামীম উদ্দিন শ্যামল, গুড বাই। আচ্ছা, কোথায় থেকে গুড বাই বলছেন আপনি? আপনি কি চাঁপাইনবাবগঞ্জে ছিলেন নাকি ঢাকা থেকে গুড বাই বলেছেন? যদি লাইভের জন্য গুড বাই বলেন তাহলে আমি একটু বলতে চাই যে লাইভে আমি আরো কিছুটা সময় রয়েছি, কয়েকটা মিনিট রয়েছে। এবং আপনি কোথা থেকে আজকে আমাকে কমেন্ট করেছেন চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, যেমনটা বলছিলাম, আজকে আমি যে একটা গান করছিলাম গুনগুন করে, সেই গানটা আমি ট্রাই করব। মানে গানের কথাগুলো ছিল এমন, তোমাকে এমন করে রেখেছি বুকে ধরে, কেড়ে নিয়ে যেতে কেউ পারবে না আর, মরণ এলেও ফিরে যাবে বারে বার, মরণ এলেও ফিরে যাবে বারে বার, তোমাকে এমন করে রেখেছি বুকে ধরে, কেড়ে নিয়ে যেতে কেউ পারবে না, মরণ এলেও ফিরে যাবে বারে বার, মরণ এলেও ফিরে যাবে বারে বার, চোখে চোখে তুমি রেখো চিরকাল, কখনো হয়ো না চোখেরই আড়াল, ও যতদিনই বাঁচি রব কাছাকাছি, এটুকু দিও অধিকার, জনমে জনমে আমি শুধু যে তোমার, জনমে জনমে আমি শুধু যে তোমার। এনামুল হক আমাকে কমেন্ট করেছেন, আপনি বলেছেন আমার মধ্যে কোনো অলসতা নেই, আমি এখন রহনপুর ইউসুফ আলী কলেজের সামনে আছি, এখন গোবরাতলার উদ্দেশ্যে রওনা দিব। আপনার যাত্রা শুভ হোক, নিরাপদে আপনি বাসায় ফিরে আসুন। ঠিক আছে, মাথায় রাখবেন সবসময় প্রত্যেকেই সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি। ওকে, যাই হোক, আমাকে কমেন্ট করেছেন সবার আগে বাংলাদেশ এই পেজ থেকে অনেকদিন পর আপনার লাইভে যুক্ত হলাম। আমি দুলাল আর্ট, বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ফেরিঘাট। ওকে, ওয়েলকাম আপনাকে টুডে সাড্ডার আয়োজনে, সঙ্গে থাকবেন। আছেন আমার সাথে শামীম উদ্দিন শ্যামল, আপনি আমাকে কমেন্ট করেছেন এবং আপনি আমাকে বলেছেন ভাই আমি ঢাকায় আছি, এই কারণে কমেন্ট করা হয় নাই, আশা করি ভালো আছেন আপনি। আপনাকে আজকে লাইভে দেখে খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে, যদিও সবসময় আপনি সুন্দর এবং সুন্দরের অভিযাত্রী। ও মাই গড, তাই এত সুন্দর করে তকমা দেওয়ার জন্য, প্রশংসা করার জন্য অনেক বেশি শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা আপনারই জন্য, কারণ প্রত্যেকটা মানুষই চায় নিজের প্রশংসা শুনতে। ওকে, যাই হোক, অনেক বেশি ভালোবাসা রইল আপনারই জন্য।
এক কথায় অসাধারণ গান। আমাকে কমেন্ট করেছেন এনামুল হক, কিভাবে পারেন এত সুন্দর গান করতে। আমি জানি না কিভাবে এত সুন্দর করে গান করতে পারি, বা আদৌ আমার কর্কশ কণ্ঠ কাউকে আহত করে কিনা কিংবা কাউকে ভালো লাগাতে পারে কিনা, সেইটা নিয়ে একটু তদন্ত করে দেখা উচিত। ওকে, যদি আমার কণ্ঠ কাউকে ভালো লেগে থাকে বা আমি যদি কারো মনে একটু হলে স্থান পেয়ে থাকি, তাহলে সবার জন্য অনেক কৃতজ্ঞতা, অনেক বেশি ভালোবাসা। বরাবরের মতোই সঙ্গে থাকবেন, আছেন আমার সাথে। এরপরে শামীমউদ্দিন শ্যামল, ওয়াও চমৎকার, আপনার গানটি শুনে মন ভরে গেল, আপনার কণ্ঠ অনেক সুন্দর, ভালো থাকবেন। আচ্ছা, আমারও ভালো লাগা কাজ করছে আপনার মনের মধ্যে যে আপনি অন্তত আমার প্রশংসা করেছেন। যখন গুণী কোনো মানুষ থাকে বা শ্রোতা থাকে, বন্ধু থাকে, যখন কমেন্ট করে তখন মনে হয় যে মনের মধ্যে একটা ভালোবাসা কাজ করছে এবং ইন্সপায়ার যোগাচ্ছে, ঠিক আমারই মধ্যে। বরাবরের মতোই অনেক বেশি শুভকামনা আপনার জন্য শামীমউদ্দিন শ্যামল, গুণী একজন মানুষ, সঙ্গে থাকার জন্য। টেক কেয়ার। ওকে, তারপরে রাকিবুল হাসান কমেন্টে রিপ্লাই চেয়েছেন যে ইশতিয়াক আহমেদকে দৃষ্টি আকর্ষণ করেছে। একটু যদি ইশতিয়াক আহমেদ এই মুহূর্তে দেখে থাকে তাহলে লিখতে হবে পরবর্তী কমেন্টের মাধ্যমে। ওকে, চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন, সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান, এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপো। কথা বলতে বলতে গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারেই শেষের প্রান্তে আছি আমি। আজকের মতো আমাকে বিদায় নিতে হবে। আজকের মতো বিদায় নিয়ে আমি ফিরবো আগামীকাল সিনেমালায় নূপুরের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, নিজেকে ভালো রাখুন এবং নিজেকে ভালোবাসুন। আর যে কোনো জায়গায় মনে হলে কোথাও একটু ঘুরে আসুন, দেখবেন রিফ্রেশমেন্ট কাজ করছে, মনের মধ্যে অনেক বেশি ভালো লাগা কাজ করছে, ঠিক আপনারই জন্য। আর যেমনটা আমি বলছিলাম, কাউকে যদি আপনি খুব পছন্দ করেন, ভালোবাসেন, অন্তত সেই মানুষটাকেই শুধু জানান। পৃথিবীর আর কোনো মানুষকে ঢাকঢোল পিটিয়ে কখনোই বোঝানোর দরকার নেই, ইভেন কখনো জানানোই দরকার নেই যে আপনার খুব একজন কাছের মানুষ রয়েছে, কিংবা বেস্ট ফ্রেন্ড রয়েছে, কিংবা ভালোবাসা কিংবা ভালো লাগার মানুষ রয়েছে। ওকে, যাই হোক, অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি শুভকামনা। টেক কেয়ার সবার জন্য। আর একটু হলেও চেষ্টা করবেন সব সময় কাছের মানুষটির অন্তত খেয়াল রাখতে। ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি এই রাত তোমার আমার থেকে। এতক্ষণ যারা আমাকে সঙ্গ দিচ্ছিলেন সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আজকের মতো এ পর্যন্তই। শুভরাত্রি।